ঘোড়া দেন কে একটা করে ইট ফেলা দিলে আমরা এই মুহূর্তে আমরা যে দৃশ্যপটটা আপনাদেরকে ধারণ করে দেখানোর চেষ্টা করছি সেটা হলো যে রহিমপুর না রহিমপুরে আমাদের ছোট ভাই আরিফ তার উদ্যোগে আপনারা দেখতে পাচ্ছেন যে যেখানে ক্ষত ছিল রাস্তার সেই রাস্তাটা ক্ষত পূরণ করার জন্য তিনি যে উদ্যোগটা নিয়েছে ইট ব্যবহার করছে রহিম বাজার মোড় থেকে কোন আমরা সেই দৃশ্যপট আপনাদেরকে দেখাচ্ছি এখানে কোন অনেকেই এলাকার মানুষ আসছে আর যে কারণে এই ইটগুলো এখানে ফেলানো হচ্ছে কি কারণে ফেলানো হচ্ছে আমি সরাসরি যার উদ্যোগে এখানে এই ইটগুলো ফেলানো হচ্ছে আমি তার সাথে একটা কথা বলবো তার আগে আমি এলাকার মুরব্বিয়ানদের সাথে একটা কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। এই যে এই উদ্যোগটা কে নিয়েছে আমার ছোট ভাই আরিফ। আরিফ আর জি, এই উদ্যোগটা কেমন লাগছে আপনাদের ছোট ভাই খুব ভালো লাগছে। এখানে গাড়ি ঘোড়ালে খুব অসুবিধা। এই এইটুকু জায়গা যদি রাস্তাটা ক্লিয়ার করে দেয় তাহলে জনগণ চলা গাড়ি ঘোড়া এখানে মোড় বাজার তো খুব সুবিধা হয়। সব মিলে ভালো সব মিলে ভালো। আপনার কেমন লাগছে আমার ভালো লাগছে। আমার ভাগ্নি এর আগে তো অনেকে ছিল কিন্তু করেনি আমার ভাগ্নি হয় আপনার ভাই যে এই উদ্যোগ নিয়েছে কেমন লাগছে খুব ভালো হয়েছে। আমার ভাগ্নি খুব ভালো কাজ করছে। আল্লাহ যেন তার মনের আশা পূর্ণ করে। এটা রহিম মোড়। আপনার কেমন লাগছে আমার খুব ভালো লাগছে। আমার আরিফ ভাই সহযোগিতা যা লাগে আমরা করব। সব জায়গা ভাঙাচুরি যেটি আছে ইট ফেলা দিচ্ছে, মানুষের চলাচলের সুবিধা করতেছে, এজন্য আমার খুব ভালো লাগতেছে। এখন আরিফ ভাইয়ের সাথে কথা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। কারণ আমার এই উদ্যোগ নেওয়ার মূল কারণ হলো আমি আগামী ৩ নং জোনাল ইউনিয়ন পরিষদের যে নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন সেই নির্বাচনে আমি দাড়িকুশি ১ নং ওয়ার্ড থেকে মেম্বার পদপ্রার্থী। আমি সবার পাশে থাকতে চাই। জনগণ যদি ভালোবাসা ও সমর্থন আমাকে করে আগামী দিনে যদি ইউনিয়ন পরিষদে যেতে পারি জনগণের পাশে থাকবো। প্রতিটা পাড়ায় দাড়িকুশি ১১টা পাড়া প্রতিটা পাড়ায় প্রতিটা মানুষের পাশে থাকতে চাই সবার ভালোবাসা নিয়ে। ধন্যবাদ। আমি আরিফ ভাইয়ের সাথে কথা বললাম আমি এখানে আরো মানুষ আছে তাদের সাথে কথা বলি যে এই যে আরিফ ভাই আপনাদের মাঝে এই ধরনের উদ্যোগ নিয়েছে কেমন লাগছে আমাদের এই ধরনের উদ্যোগে আসলেও এরকম একটা কাজ করতেছে এটা আমাদের জন্য খুবই ভালো লাগতেছে এবং আমরা আরিফ ভাইকে বলবো আগামী দিনে এরকম উন্নয়নমূলক কাজ আমরা আরো যেন দেখতে চাই তার যেন মনের আশা আল্লাহ যেন পূরণ করে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আরিফের কাজ ছোট মানুষ হিসাবে অনেক ভালো কাজ করতেছে দেশের মানুষের জন্য ইতিপূর্বে করেছিল এখন আমরা তাকে বলেছি সহযোগিতা করব এই হিসাবে সে রাস্তার কাজ সম্পূর্ণ করার চেষ্টা করতেছে বলে আমার বক্তব্য। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একদম জীবন্ত তিনি রাস্তা সংস্কারের কাজ করছে আমরা দেখতে পাচ্ছি। আমরা যেটুকু জানতে পারছি যে আমার ছোট ভাই আরিফ তিনি এখানে ১ নং ওয়ার্ড থেকে মেম্বার পদপ্রার্থী এই জন্য তার উন্নয়নের গতি তারা অব্যাহত রাখছে এবং তিনি আরো বলছে যে যদি তিনি ইউনিয়ন পরিষদে যেতে পারে তাহলে তার উন্নয়নের কাজের ধারা আরো বেগবান হবে এমনটাই বলছে আর কি নাকি। হ্যাঁ আমি যদি জনগণের ভালোবাসা নিয়ে যেতে পারি জনগণের মনে আশা যেটা আকাঙ্ক্ষা যতটুকু সম্ভব আমি পূরণ করার চেষ্টা করবো অব্যাহত এই কাজ আমার অব্যাহত থাকবেই। হ্যাঁ চলতেই থাকবে। হ্যাঁ ভোট চাওয়ার সময়ও যদি এখনো আসেনি বিবেক বিবেচনা আছে অনেক